আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। বর্তমানে মার্কেট প্লেসে এত কম্পিটিশন থাকার কারণে অনেকেই চাচ্ছে যে এখন একটু মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য, এবং এই রিকোয়েস্টটা হাজারবার শুনি যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হয় বা কীভাবে কাজ পাবো মার্কেট প্লেসের বাইরে। কারণ দিয়ে যে হিউজ কম্পিটিশন অন মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে কম্পিটিশন হওয়ার মূল কারণ হচ্ছে অনেক বেশি আনস্কিল্ড ছেলেপেলে এখন গিয়ে মার্কেট প্লেসে বসে আছে। বায়ার বায়ার তো বাড়তেছে না, কিন্তু সেলার প্রচুর বাড়তেছে, এবং অধিকাংশ সেলারই এখন আনস্কিল্ড। তারা কাজের থেকে টাকার চিন্তা বেশি করে, এবং এই কারণেই দেখা যাচ্ছে যে ভালো যারা কাজ পায় তারাও কাজ পাচ্ছে না। অনেকে চাচ্ছে এখন মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য, কিন্তু কীভাবে করব উপায় জানি না। অনেকে লিঙ্কডইন ব্যবহার করে থাকে, অনেকে অনেক মেথড ব্যবহার করে থাকে, অনেকের অনেক মেথড আছে। তো আজকে আমরা একটা মেথড দেখাবো, যেই মেথডে আপনি যদি কোনো একটা স্কিল আপনার থাকে, অবশ্যই আপনার স্কিল থাকতে হবে ফার্স্ট। যদি আপনার একটা ভালো স্কিল থাকে তাহলে আপনি অনেক বায়ার, হাজার হাজার বায়ার আপনি পেতে পারেন খুব সহজেই। কিন্তু সেইগুলোকে বায়ারে কনভার্ট করতে হবে। আপনি ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, আপনি লিড পাবেন, আপনি হাজার হাজার লিড জেনারেট করতে পারবেন। এবার লিডগুলো আপনি পাবেন, কিন্তু সেইগুলোকে আপনার ক্লায়েন্টে রূপান্তর করতে হবে, সেগুলো আপনার নিজের করতে হবে। কারণ মার্কেট প্লেসের বাইরে কোনো গিগ দেওয়া যায় না, কোনো সার্ভিস দেওয়া যায় না, বা কোনো এমন কিছু আমরা দিয়ে রাখলাম যেখান থেকে আমার ক্লায়েন্ট আসবে। এটা বিভিন্ন সিস্টেম আছে, যেমন ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, কিন্তু এইসব জায়গাতে আপনি গিগ কিন্তু প্রোভাইড করতে পারতেছেন না। তাহলে কী কাজ জানেন আপনি, সেটা কিন্তু আপনার পোস্টের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সেটা খুবই ইজি একটা ওয়ে। এই ওয়েতে যদি আপনি কাজ করেন, হাজার হাজার লিড আপনি জেনারেট করতে পারবেন, এবং সেখান থেকে আপনি তাদেরকে আপনার সরাসরি ক্লায়েন্টে কনভার্টও করতে পারবেন। এছাড়া আরও বেশ কিছু রিজন আছে, যেমন আপনাকে যদি কোনো কোম্পানি বা কেউ যদি বলে লিড জেনারেট করে দিতে, কোনো বায়ার যদি বলে, তাহলে কিন্তু আপনি এখান থেকে লিড জেনারেটও করতে পারবেন খুব ইজিলি। তো আজকে আমরা সেটা দেখাবো যে কীভাবে আপনি খুব ইজিলি সেটা করতে পারেন। আপনি যে কোনো ধরনের কাজ হোক না কেন, সেটা হতে পারে এসইও, হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যে টাইপের কাজ আপনি জানেন না কেন, সেই টাইপের কাজগুলো তাদেরকে আপনি প্রোভাইড করবেন। তো এই মেথডটা দেখাবো আজকে। তো পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনার জন্য উপকার হবে। যদি উপকার হয় একটা লাইক তো অবশ্যই দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না পারে চলে যায় আমার স্ক্রিনে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি আনলিমিটেড ক্লায়েন্ট, আনলিমিটেড বায়ার অথবা আনলিমিটেড লিড জেনারেট করতে পারেন, যেগুলোকে আপনি বিভিন্নভাবে কাজে লাগিয়ে আপনার ক্লায়েন্ট হিসেবে নিয়ে আসতে পারেন। মূলত আমার লিডগুলো জেনারেট করা দরকার আগে। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটাতে শিখবো সেটা হচ্ছে গুগল ম্যাপস। তো আমরা গুগল ম্যাপসে যাই। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি maps.google.com-এ গেলাম। যাওয়ার পরে এইখান থেকে যদি আমি মনে করেন লিখে সার্চ করি যে ডেন্টাল হসপিটাল জার্মানি, মনে করেন আমি জার্মানির ভিতরে ডেন্টাল হসপিটাল চাচ্ছি, যে যারা জার্মানির ভিতরে যেসবগুলো আছে সেগুলোর আমরা বিভিন্ন ধরনের কাজ করে দিব। সেটা হতে পারে লিড জেনারেশনের কাজ, সেটা হতে পারে তাদের ওয়েবসাইটের এসইও করার কাজ, ওয়েবসাইট বানিয়ে দেওয়ার কাজ, মানে সব ধরনের কাজের জন্য অ্যাকচুয়ালি। এখন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মানে পার্টিকুলার কিছু না, সব কিছুর জন্যই, মানে স্পেসিফিক কিছু না, আপনি সব কিছুর জন্য কিন্তু এখানে তাদের সাথে কাজ করতে পারেন। কারণ মার্কেট প্লেসে প্রচুর চাহিদা আমাদের, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এখন আমরা এখানে আসার পরে দেখেন এখানে আমাদের জার্মানির ভিতরে যতগুলো ডেন্টাল হসপিটাল আছে তার মোটামুটি প্রায় সবগুলি যারা ম্যাপে অন্তর্ভুক্ত আছে, ম্যাপে দিয়ে রাখছে লোকেশন, তাদের সবগুলি কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো আমি যদি একটাতে ক্লিক করি, দেখেন এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। তাদের আমি ওয়েবসাইটে যেতে পারি। মনে করেন এই ওয়েবসাইট, এরকম তাদের হচ্ছে ওয়েবসাইট, এর সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি কীভাবে, দেখেন এখানে ওদের মেইল দেওয়া আছে, তারপরে আরও বেশ কিছু জিনিস দেওয়া আছে, এইভাবে আমরা ফোন নাম্বার দেওয়া আছে, এভাবে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তারপর হচ্ছে ফেসবুক আছে, গুগল প্লাস আছে, টুইটার আছে। তো সব কিছুর মধ্যেই কিন্তু আমরা এইভাবে তাদের সাথে কথা বলতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমরা এইভাবে করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, কারণ প্রতিটা ওয়েবসাইট আমরা এইভাবে ভিজিট করব, তারপরে হচ্ছে সেটা দেখব, অনেকগুলো তো ওয়েবসাইট দেওয়াও নাই। তো সেভাবে খুঁজে বের করতে কিন্তু আমাদের একটা হিউজ টাইম চলে যাবে, তাই না? তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা একটা ফাইল আপনাদের জন্য আমরা জোগাড় করেছি, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, নি আপনাদের এখানে পেস্ট করতেছি, ডেসক্রিপশনে আমি ফাইলটা দিয়ে দিব। এটা হচ্ছে ফাইলটা ওপেন করবেন, ওপেন করার পরে জাস্ট ডাউনলোড করে নেবেন। যে এটা কোনো স্প্যামিং ফাইল না, কোনো ফিশিং লিঙ্ক না, জাস্ট একটা হচ্ছে আপনার দেখলেই বুঝবেন। তো এটা আমি ডাউনলোড করে ফেলেছি। এইবার যদি আমি একটু ইয়াতে যাই, কারণ এটা কেন করতেছি, কারণ হচ্ছে যে এখানে আমি যদি একটা একটা করে ওপেন করতে যাই আমার একটা হিউজ টাইম লেগে যাবে। তো এত সময় কিন্তু আমাদের হাতে নাই, কারণ আমরা সবসময় একটু অলস প্রকৃতির মানুষ, তাই না? এত সময় আমাদের হাতে নাই। তো এই জন্য আমরা
তো কই ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যাব ডাউনলোডের ভিতরে। এটা আমি হচ্ছে এখন এই যে ফাইলটা আমি এখন এখান থেকে এক্সট্র্যাক্ট করব। জাস্ট এই যে এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট হয়ে যাচ্ছে। এই যে ফাইলটা আমার এখানে চলে আসছে। এখন আমার যে কাজটা, আমি যাব হচ্ছে আমার এই থ্রি ডটে মোর টুলসে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এক্সটেনশনে গেলাম, এখান থেকে আমরা কী করবো দেখেন, ডেভেলপার মুডটা যা আছে সেই মুডটা আমরা এখান থেকে অন করে দিব। যখন আমরা ডেভেলপার মোড অন করে দেবো তখন এখানে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাবো, লোড আনপ্যাকড, প্যাক এক্সটেনশন, আপডেট। তো এখান থেকে আমরা লোড আনপ্যাকড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ফাইলটা ছিল ডাউনলোডে, যেটা আমি করেছি, এই ফাইলটা এটা আমি সিলেক্ট করলাম, দেন এই যে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। তার মানে দেখেন জিমেইল লিড জেনারেটর একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আগে যদি আপনি গুগল ম্যাপটা দেখেন, আমরা যদি দেখি এখানে কিন্তু কোনোভাবেই একসাথে সবগুলো জিনিস করা যায় না। আমি যদি এবার একটা রিলোড দেই, দেখেন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই যে জেনারেট লিডস নামে একটা অপশন কিন্তু চলে আসছে। তার মানে আপনি এখন এক ক্লিকেই অনেকগুলো লিড একসাথে কালেক্ট করতে পারবেন, যেটা আপনি আগে পারতেন না। আগে আপনাকে ম্যানুয়ালি এই ওয়েবসাইটে ভিজিট করতে হতো, ওয়েবসাইট ভিজিট করতে হতো, আবার সরাসরি তাদের কোনো কন্ট্যাক্ট আমরা পেতামও না, অনেক ওয়েবসাইটে কন্ট্যাক্ট থাকেও না, খুঁজে বের করা অনেক কষ্টকর ব্যাপার। তো এইখান থেকে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা যে কোনো ধরনের জিনিস, যে কোনো যা ইচ্ছা আমরা এখানে সার্চ করতে পারি। সার্চ করার পরে আমরা এখান থেকে জেনারেট লিডস এই অপশনতে ক্লিক করব। এখানে একটা জিনিস লেখা আছে, আপনারা দেখবেন, ডু নট সুইচ টু নিউ ট্যাব, দিস টুল উইল বি স্টপড ওয়ার্কিং। যদি আপনি নিউ ট্যাবে যান তাহলে আপনার হচ্ছে এইটা অফ হয়ে যাবে। তো আমরা যখন এটা হবে, মানে লিডটা জেনারেট করে থাকবে, তখন আমরা কোনোভাবেই অন্য ট্যাবে যেতে পারবো না। ঠিক আছে, আমাদের এই ট্যাবেই থাকতে হবে এবং এখান থেকে লিড অটো জেনারেট হতে থাকবে। তো আস্তে আস্তে হয়ে থাকুক, আমরা একটু অপেক্ষা করি। তো আপনার যতগুলো লিড লাগবে আপনি কিন্তু এখান থেকে সেগুলো কালেক্ট করতে পারবেন, যতগুলো আছে আর কি, সবগুলো এখান থেকে একের পর এক আসতেই থাকবে। দেখেন অলরেডি আমার 6টা লিড কিন্তু কালেক্ট হয়ে গেছে, কালেকশন দেখাচ্ছে। এইভাবে তো আমি মনে করেন 10টা পর্যন্ত অপেক্ষা করব, যে আমার 10টা দরকার, এর ভিতরে আমি কাজ করব। যদি আপনি একটা বেশি নেবেন, আমাদের সময় সাপেক্ষ জিনিস, এই জন্য আমি 10টা দেখাবো। তো 10টা হয়ে গেছে আমার, আমি জাস্ট এটা স্টপ করে দিব। 11টা হয়ে গেছে, স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে এখন আমরা ভিউ রেজাল্ট এখানে ক্লিক করব। এই জিনিসটা আসলে খুবই কাজের একটা জিনিস, আপনি যদি একটু লক্ষ্য করেন। এখানে আসলে দেখেন ভিউ রেজাল্টে আসার পরে আমরা তাদের একটা বিশাল সব কিছু পেয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে আমরা যে কোনো ধরনের কাজ, তাদের সার্ভিস প্রোভাইড করতে পারবো, যেই সার্ভিসটা আমরা জানি আমার দরকার ক্লায়েন্ট, সেটা রেস্টুরেন্ট হোক, ডেন্টাল হসপিটাল হোক, তারপর রিয়েল এস্টেট হোক, তারপরে হচ্ছে প্লাম্বার হোক, বা যেই টাইপের জিনিসগুলোই হোক না কেন, আমরা তাদের কাছ থেকে তাদেরকে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করবো। তো এটা হচ্ছে আমাদেরকে তাকে পটাতে হবে। তো দেখেন এখানে আসার পরে এখানে তাদের অনেক কিছু দেওয়া আছে। ফার্স্টে তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে, তো আমরা ওয়েবসাইটটা ভিজিট করবো। যদি আপনি এসির অডিট নিয়ে কাজ করেন তাহলে ওয়েবসাইটটা আপনি দেখতে পারেন। নামও দেওয়া আছে ডেন্টাল ক্লিনিক জার্মানি। কেউ যদি বলে যে জার্মানির ভিতরে এরকম ডেন্টাল ক্লিনিক কতগুলো আছে, তাদের মেইলগুলো কালেক্ট করে দাও লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি এইগুলো খুব সহজে দিতে পারতেছেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করতে পারি, তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারি। দেখেন এই যে তাদের ওয়েবসাইট, একটা ভালো ওয়েবসাইট, খুব বেশি ভালো বলা যাবে না, তো খারাপও না। তো যাই হোক, এটা একটা ওয়েবসাইট। এখান থেকে যদি আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন পান, এই যে কন্ট্যাক্টে গেলেন, যাওয়ার পরে দেখেন এখানে যদি কোনো ইনফরমেশন থাকে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, মেইলটা দেওয়া থাকবে আশা করি, এই যে মেইল দেওয়া আছে। অথবা আপনি চাইলে কিন্তু সরাসরি এইখান থেকে, যেমন আমি যে ফাইল মানে এটা লিড কালেক্ট করলাম, এখানে দেখেন তাদের ফেসবুক দেওয়া আছে, তাদের টুইটার দেওয়া আছে, লিঙ্কডিন টিঙ্কডিন এসব দেওয়া নাই। আবার যে আরেকটাতে যাই, আরেকটা ওয়েবসাইটে দেখেন এই যে এটা ukgm.de, জার্মানির একটা ওয়েবসাইট, একটা ডেন্টাল হসপিটালের ওয়েবসাইট। এটার ভিতরে যদি আমি যাই, এদের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। অথবা আপনি এইখানে যদি দেওয়া থাকে তাহলে তো পেয়ে যাবেন, এখানে আপাতত কোনো কিছু দেওয়া নেই, তাহলে আপনি পাবেন হচ্ছে ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এটা আসতে একটু সময় লাগতেছে, আর এটা খুঁজতে হবে কোথায়, কারণ এটা জার্মান ল্যাঙ্গুয়েজে। তো দেন যদি আমরা আরেকটাতে যাই, দেখেন এরকম অনেকগুলোতে আপনি যদি যান অনেক কিছু পেয়ে যাবেন আপনি। আচ্ছা, এখানে আমাকে হচ্ছে লগ ইন সাইন আপ করতে হবে। তারপর তো আমার যেহেতু কারণে আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করে নিই, তাছাড়া আমাকে আর দেখতে দিচ্ছে না। ওকে, আমার লগ ইন করা শেষ। এখন মনে করেন এরকম আপনি যদি 1-2 পেজ যান, তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, তাদের হচ্ছে ইমেইল পেয়ে যাবেন, তাদের মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে ওয়েবসাইটটা পেলাম, ওয়েবসাইটের ভিতরে গেলে যদি এখানে কোনো ইনফরমেশন না পান, যেমন ফেসবুক পাচ্ছেন না, টুইটার পাচ্ছেন না, দরকার নাই এখানে, তাহলে আপনার মেইলে ইয়াতে চলে যাবেন। এখানে যাওয়ার পরে তাদের যেই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনার দরকার,
অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে সব ওয়েবসাইটেরই কোনো না কোনো জায়গাতে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন সবটার ভিতরে পাবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এইটা হচ্ছে কন্ট্যাক্ট, সম্ভবত এইটা। এখানে শুধু তাদের ম্যাপের দেওয়া আছে, ফেসবুক টেসবুক কিছু দেওয়া নাই। আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনি যে কটা সিলেক্ট করেছেন এইগুলো, এই কয়টার ভিতরে এইগুলো। তো যদি আপনি 20-30টা সিলেক্ট করেন, দেখবেন যে অনেকগুলোর ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের জিমেইল, ফেসবুক। তো ফেসবুকে যাওয়ার পরে দেখেন, আমি তাদের ফেসবুকে যাই, এখানে আপনার মূল কাজটা থাকবে কি, আপনি তাদের ফেসবুকে যাবেন, যাওয়ার পরে এখানে থেকে মেসেজ করবেন। হ্যাঁ, অবশ্যই মেসেজ করবেন, ভালো মেসেজ, যে আমি আপনার এই কাজটা করে দিতে চাই। তো এখান থেকে দেখেন, এই যে আমি এখানে লিখলাম ইজ অ্যান অ্যাভেলেবল টু চ্যাট। যদি আমাকে তারা রিপ্লাই করে, অথবা আমি কোনো একটা অ্যাট্রাকটিভ জিনিস এখানে লিখে দিব, অবশ্যই অ্যাট্রাকটিভ জিনিস লিখতে হবে। এইভাবে যদি আপনি দেখেন, একবার ট্রাই করেন, দিনের ভিতরে আপনি অন্তত 100 ক্লায়েন্ট পাবেন। একদম যদি কম সময় দেন, 100 ক্লায়েন্ট আপনি পাবেন, মানে 100 লিড আপনি পাবেন। সেগুলো আপনি খুব সহজেই তাদের সাথে কথা বলে অন্তত 5জন মানুষ তো আপনাকে রিপ্লাই দিবেই। যে 5জন রিপ্লাই দেয়, তার ভেতরে আপনি যে কোনো একজনকে কিন্তু অন্তত যদি কথা বলতে পারেন ভালোভাবে, তাহলে আপনি তাকে পটাতে পারবেন। তো এই মেথডে যদি আপনি করতে পারেন, আশা করি আপনার ক্লায়েন্টের অভাব হবে না। আশা করি আপনার ক্লায়েন্টের অভাব হবে না। অনেকে আবার অনেকের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি মনে করি লিঙ্কডইন বা এটা ওটার থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য সবথেকে যে সহজ বিষয় এইটা, এই জিনিসটা হচ্ছে সেটা। আপনি একটু চেষ্টা করে দেখেন, যদি না হয় তাহলে আমি ভাববো যে আপনার হয়তো কমিউনিকেশন স্কিলে কিছু ঘাটতি আছে, সেটা ঠিক করেন। তারপরে দেখবেন যে আপনি অবশ্যই কোনো না কোনো ক্লায়েন্ট পাবেন, তবে দেখে শুনে খুঁজে আপনাকে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে, তাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করলে এমনি দেখবেন যে কী সার্ভিস প্রোভাইড করবেন, তাদের ভুলগুলো আপনি ধরিয়ে দিবেন ফার্স্টে, যে এই সমস্যাগুলো আছে, তো এইগুলো আমি ঠিক করে দিব, বা এই কাজগুলো আমি করে দিব তোমার কোম্পানির হয়ে, যদি আমাকে তুমি দাও তাহলে তোমার কোম্পানিটা আমি আরও একটু বড় করতে পারি, অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। এই টাইপের কিছু যদি আপনি বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বা আপনি কী কাজ করবেন সেটা যদি একটা ডেমো আপনি তাকে দিতে পারেন, দেখবেন যে আপনি মাস্ট কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। হয়তো 1জন 2জন 10জন 20জন মিসিং যাবে, সমস্যা নেই, হোক। আমার তো ক্লায়েন্টের অভাব নাই, আমি চাইলেই সার্চ করতে বের করতে পারতেছি অফুরন্ত। তো আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? তো এইটা একটু একটা দিক ভালো যে আপনি ক্লায়েন্ট পাবেন, আরেকটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। যদি সে না থেকে থাকে, দুইটা জিনিস কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল মূলত এই গুগল ম্যাপ দিয়ে কীভাবে লিড জেনারেট করতে হয়। তো কেমন লাগলো আজকে ভিডিও? যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। তবে এখানে একটা কথা আছে, আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ইংলিশ ভালোভাবে জানতে হবে। ইংলিশে শুধুমাত্র একটা ভাষা তা কিন্তু না, ইংলিশে এখন একটা স্কিল। তো এই স্কিল যদি আপনি ডেভেলপ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই লিডগুলোকে কখনোই ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ভালোভাবে বাইরের সাথে বা যে লিডগুলো আছে তাদের সাথে খুব ভালোভাবে কনভারসেশন করতে হবে। তাদের ইমেইল হোক, ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানেই হোক তাদের সাথে কথা বলতে হবে খুব ভালোভাবে। এবং আপনি কী কাজগুলো এক্স্যাক্টলি জানেন সেটা প্রকাশ করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আমি আপনার জন্য এই কাজটা করে দিতে পারি। কারণ তারা তো আসলে ক্লায়েন্ট মানে কোনো একটা সেলার খুঁজতেছে না, কিন্তু তাদেরকে আমাকে বোঝাতে হবে যে আপনার এই সমস্যাটা আছে, আমি আপনাকে এটা প্রোভাইড করব। যদি আপনি এটা করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা ভালো হবে, আপনার বিজনেসটা অনেক ভালো চলবে, আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, দেখতেও সুন্দর লাগবে। তো তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন, তাহলে অবশ্যই তারা আপনার ক্লায়েন্টে রূপান্তরিত হবে। আপনি 100 জনকে বোঝান, দুজনও ক্লায়েন্ট হয়, তারপরে অনেক কিছু আপনার স্কিল বাড়তেছে, অনেক বেশি মানুষের সাথে কথা বলতে পারতেছেন আপনি। এবং পরবর্তীতে এখন আপনার কাজ তারা নাও দিতে পারে, পরবর্তীতে যখন কোনো দরকার হবে এই বিষয়টাতে, তারা অবশ্যই আপনার এই কাজটা দিবে। তো ক্লায়েন্ট পাই না, এটা পাই না, ওটা পাই না, এই কথাটা আসলে যারা বলে তারা আসলে খুঁজেই না, তারা অলস। তারা চিন্তা ভাবনা করে যে আমি বসে থাকবো, কম্পিউটার চালাবো, ফেসবুক চালাবো, গেম খেলবো, টাকা অটো চলে আসবে। টাকা এত সস্তা না যে আপনার মুখে তুলে দিয়ে দিবে। টাকা আদায় করতে হয়, সিনে নিতে হয়। তো তার আগে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা। স্কিল ডেভেলপ না করে হুদাহুদি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে যেখানেই যান না কেন, ওই 2 দিন কোর্স করেছেন, কোর্স করার পরে সেই আপনি এক্সপার্ট না, আপনি কিছুই না। আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমি কাজটা জানি, কাজটা করি, আমি হোমওয়ার্ক করবো, প্র্যাকটিস করবো, সবগুলো করবো, দেখবেন যে আপনি তারপরে নিজেকে এক্সপার্ট বলতে পারবেন। ওই কোর্স করালাম, করালো কেউ, শিখলাম সেখান থেকে, এভাবে আসলে এক্সপার্ট হওয়া যায় না। এক্সপার্ট কোর্সটা করেছি, ঠিক আছে, একদম মেন্টর দরকার, সেটা আমি প্র্যাকটিস করবো নিয়মিত, সেই বিষয়ে আমি কী কী জানার দরকার আমি সব কিছু জানবো। তো জুটিরা জানতে পারেন, তাহলে আপনি মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন, প্লাস মার্কেট প্লেসের বাইরেও করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে না আমার শুধু টাকা পয়সা দরকার, তাহলে আপনি কিছুই করতে পারবেন না।
একটা টাকাও ইনকাম করতে পারবেন না। ট্রাস্ট মি, আপনি লিখে রাখেন, আপনি যদি স্কিলের পেছনে না হয়ে টাকার পেছনে দৌড়ান, আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। অনলাইন যতটা সহজ ততটা কঠিন। তো আশা করি বুঝতে পেরেছেন, ক্লায়েন্ট আনলিমিটেড, এখন কাজ হবে উড়াধুরা, শুধু টাকার টাকা। কী আছে জীবনে, হ্যাঁ? তো এটাই যেন হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব না করলে কিন্তু একটা ক্লায়েন্টও পাবেন না, বদ্ধ দিব। ঠিক আছে? তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।